আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো স্কার বা ব্রণের গর্ত বা শরীরের বিভিন্ন জায়গায় ফাটা বা যে কোনো ধরনের সার্জিক্যাল স্কার এটা রিমুভ করার ক্ষেত্রে এবং এর পাশাপাশি আমরা যেটাকে মোল বলে থাকি বা তিল যেটা হাতে বাঁধে উঁচু উঁচু কালো তিল, এই তিলগুলো রিমুভ করার ক্ষেত্রে লেজারের কোনো ভূমিকা আছে কিনা। আমরা সাধারণত এই ক্ষেত্রগুলোতে কার্বন ডাই অক্সাইড লেজার ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি কার্বন লেজার মেশিন আছে। আমরা এটা দিয়ে যে কাজগুলো করি, একটা হচ্ছে যে ব্রণের গর্ত যেগুলোকে আমরা রোল্ড বা বক্স স্কার বা বড় বড় গর্ত থাকে, সেই গর্তগুলোর ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল মোড ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার সেই লেজারটি। এটার মাধ্যমে যেটা করা হয় যে একটা এরিয়াতে আমরা যেখানে স্কার আছে সেটা সিলেক্ট করি এবং এখানে আমরা যখন রেটা দেই, একটি রে ভেঙে গিয়ে অনেকগুলো মাইক্রো লাইট বা মাইক্রো লেজারের মতো করে ওই জায়গাটাতে হিট করে এবং যার ফ্র্যাকশনাল আমরা যেটাকে ফ্র্যাকশনেটেড বলে থাকি, যার ফলে দেখা যায় ওই এরিয়াতে একটা প্রদাহের সৃষ্টি হয় এবং সেখানে কানেকটিভ টিস্যু রিমডেলিং হয়, সেখানে নতুনভাবে ভাস্কুলারাইজেশন বা ব্লাড ভেসেল সেখানে নতুনভাবে তৈরি হয় এবং এর মাধ্যমে দেখা যায় যে ওইখানকার যে স্কার গুলো আছে সেটা আস্তে আস্তে উপরে উঠে আসে। শরীরে মাতৃত্ব জনিত যে ফাটা আছে বা বয়সন্ধিকারীর অনেক সময় দেখা যায় অনেক অনেক লম্বা হয়ে গেলে বা মুচিয়ে গেলে তখন ফাটা হয়, যেটাকে আমরা স্ট্রায়া বলে থাকি। সেই স্ট্রায়া গুলোতেও আমরা এই লেজারের ফ্র্যাকশনাল মোড কে আমরা ব্যবহার করি এবং সেখানে ওই মাইক্রো ইনজুরি করি। মাইক্রো ইনজুরি করার মাধ্যমে সেখানে একটি ইনফ্ল্যামেশন তৈরি হয় এবং এখানে নতুন ভাবে কানেকটিভ টিস্যু তৈরি হয়ে ওই স্কার গুলোকে অনেকাংশেই কমিয়ে আনে বা ছোট করে আনে। এটা আমরা সার্জিক্যাল স্কারের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। আর আরেকটি মোড আছে আমরা যেটাকে কনভেনশনাল মোড বলে থাকি। আমি যদি এটাকে আস্তে করে সরিয়ে দিই, এখানে যেটা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ম্যানুয়ালটাই চেঞ্জ হয়ে গেল। এখানে যে তিল থাকে, কারো কাছে মোল বলি আমরা, যেটাকে উঁচু উঁচু হাতে বাঁধে কালো কালো, অনেকে আছেন যে সার্জারি করতে চান না, কাটাছেঁড়া করে সেলাই করতে চান না, সেই তিলগুলোকে আমরা এই লেজারের মাধ্যমে কয়েকটা সেশন আমরা যেটা করি উপর থেকে বার্ন করে এনে আমরা এটাকে সরিয়ে ফেলতে পারি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চোখের ওপরের পাতায় বা নিচের পাতায় ফ্যাট জমে, আমরা যেটাকে জ্যানথেলাজমা বলে থাকি, সেই অবাঞ্ছিত ফ্যাটকেও আমরা এই কনভেনশনাল মোডে এই লেজারের মাধ্যমে ইউজ করতে পারি। এই লেজারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একসাথে যেমন ওই জায়গার টিস্যুগুলোকে ডিস্ট্রয় করে, পাশাপাশি এখানে মাইক্রো কোয়াগুলেশন করে, অর্থাৎ কোনো ধরনের রক্তপাত হয় না, কোনো ধরনের ব্লিডিং হয় না, কোনো ধরনের টিস্যু ইনজুরি হয় না এবং এর মাধ্যমে আমরা অতি অল্প সময়ে এটা হিলিং হয়ে যায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। আমার সামনে একজন পেশেন্ট আছেন যিনি আমরা অত্যন্ত ফরচুনেট যে তিনি আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনটা কে অ্যালাউ করেছেন। তার ফেসে কিছু একনি স্কার, ব্রণ পরবর্তী গর্ত আছে, যেই গর্তের জন্য আমরা এখানে প্যারামিটারটাকে ফ্র্যাকশনাল মোডে নিয়ে যাব এবং আমরা আগে থেকে সেট করেছি যে কত পাওয়ারে আমরা এটা কিভাবে অ্যাডজাস্ট করব। দিস ইজ দি হেড ফেস এবং আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করি এবং আমরা এটাকে যখন অ্যাপ্লাই করি তখন আমরা এই এরিয়াতে যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে এই হিটটা গিয়ে পড়ে এবং 1 মাস পর পর সাধারণত কয়েকটা সেশন নিলে এই গর্তগুলো অনেকখানি উঠে চলে আসে। আমরা এই লেজার পরবর্তীতে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যেমন ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য বলে থাকি, আমরা সানস্ক্রিন ব্যবহারের কথা বলে থাকি এবং সূর্যের আলোতে নেক্সট 7 ডেজ একটু কম যেতে বলি, যার ফলে দেখা যায় যে কোনো ধরনের জটিলতা ছাড়াই আমরা এই লেজার পদ্ধতির মাধ্যমে এই সমস্যাগুলোকে অনেকাংশে সমাধান করতে পারি। ধন্যবাদ।